প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন যে ট্রেনে লেডিস কম্পার্টমেন্ট থাকে আর জেনারেল কম্পার্টমেন্ট থাকে। এই 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 কম্পার্টমেন্টের মধ্যে, দুটো কম্পার্টমেন্টের মধ্যে লেডিস কম্পার্টমেন্টে কোনো পুরুষের অধিকার নেই, ঠিক আছে, কিন্তু জেনারেল কম্পার্টমেন্টে কোথা থেকে পুরুষ হোক মহিলা সবাই উঠতে পারে। তা সেই জেনারেল কম্পার্টমেন্টে কোনো অনেকগুলো পুরুষ থাকার পরে কোনো মহিলা যদি উঠে যায়, কী আচরণ করে সে, তবে সব মহিলা করে না, কিছু কিছু করে থাকে। যেমন ক্ষেত্রে একবার হয়েছিল, আমি সে ট্রেনের মধ্যে ছিলাম, সেই ঘটনাটা আমি আপনাদের দেখাচ্ছি। ধরুন ট্রেন চলছে, এবার ট্রেনের মধ্যে আমি রয়েছি, এবার ওই ভিড়ের মধ্যে একটি ভদ্রমহিলা উঠে গেছে, উঠে সে দাঁড়িয়ে আছে, ট্রেন চলছে, চলতে চলতে হঠাৎ একটি ভদ্রলোক কোনো রকম তার ওই ভদ্রমহিলার গায়ে একটু লেগে গেছে কোনো রকম ধাক্কা। তখন সে ভদ্রমহিলা বলে উঠল, এই দাদা, আপনি একটু সরে দাঁড়ান না, দেখছেন না আমরা একটা মহিলা রয়েছে, তার গা ঘেঁষে দাঁড়াতে হবে। তখন সেই ভদ্রলোকটি দেখলো, দেখে মহিলা বলে কিছু বললো না, চুপ করে রইল, মুখটি বুঝে রইল। কিন্তু খানিকক্ষণ পরে আবার সেই ঘটনা ঘটলো, আবার একটি ভদ্রলোক যে কোনো কারণে সে মহিলার কাছে একটু ঘেঁষে গেছে। তখন সেই মহিলা বলে, আচ্ছা দাদা, আপনি একটু সরে যান, দেখছেন না কালি গা ঘেঁষে আসছেন কেন, একটু সাইডে তো জায়গা আছে। তখন সেই ভদ্রলোকটি আগের ভদ্রলোকের মতো কিন্তু ওরকম চুপ করে রইল না, সে করলো কি, সঙ্গে সঙ্গে উত্তর দিল, তা আপনি কেন এই জেনারেল কম্পার্টমেন্টে উঠেছেন এতগুলো পুরুষ মানুষের মধ্যে? আপনি তো আগে লেডিস কম্পার্টমেন্ট ছিল, ওখানে উঠতে যেতে পারতেন তো। তখন সেই মহিলা রেগে গেল, খবরদার, মুখ সামনে কথা বলবেন, আমি কোথায় যাব না যাব সে আপনাকে বলবো। এই কথা বলার পরে খানিকক্ষণ পরে অফিস যাত্রী সব একসাথে যায়, বহুদিন ধরে ওরা বন্ধু বান্ধব, তখন সেই যাত্রীরা সেই মহিলাটিকে আক্রমণ করতে গেল একের পর এক এরকম। তাহলে শুনুন, হঠাৎ একজন বলে উঠল, আরে আপনি তো ভিড় দেখেই উঠেছেন, ধাক্কা খাওয়ার জন্যই তো উঠেছেন। সে মহিলা বলে, খবরদার, মুখ সামনে কথা বলবেন। আরেকজন বলে উঠল, আরে ট্রেনের না অনেক মহিলা কম্পার্টমেন্টে উঠে ভিড়ের মধ্যে নিজেকে সতী মনে করতে যায়, বলে আপনারা জানো কত সতী। ভদ্রমহিলা, সেই ভদ্রমহিলাকে, খবরদার, মুখ সামনে কথা বলবে, আমি আপনাকে জুতিয়ে লাল করে দেবো। তখন সে বলে কোনো লাভ হলো না, আবার উল্টো আরেকটা আক্রমণ এলো যে আপনি কেন এরকম ভিড়ের মধ্যে উঠেছেন, অত যখন সতী আপনি হেঁটে হেঁটে চলে যান। তখন আরেকজন দূর থেকে বলে উঠল, আরে আপনি কেন ভিড়ের মধ্যে রয়েছেন, আপনি এক কাজ করুন, একটা ট্যাক্সি নিন, নয়তো একটা ভালো গাড়ি কিনুন। এরকম বিভিন্ন রকম আক্রমণ মহিলাকে করতে হল। তখন মহিলাটি বুঝতে পারলো যে এখানে তার বলা কিচ্ছু উচিত নয়, দেখছে তার সাপোর্টে কেউ কোনো কথা বলছে না। ভদ্রমহিলা দেখলো, চিন্তা করলো যে তার ফরে কেউ কিছু বলছে না, তখন বুঝতে হবে এটা খুব অন্যায় কাজ হচ্ছে আমার তো। তখন সে চুপটি করে এক সাইডে দাঁড়িয়ে রইল। আস্তে আস্তে যখন হাওড়া স্টেশনে পৌঁছলো, উনি মুখ বুঝে নিচে নেমে গেল। কিন্তু আমি দেখলাম কিছু কিছু ইয়ং ছেলে তার পেছনে টিটকিরি দিতে দিতে যাচ্ছে, মহিলাটি মুখ বুঝে চলে গেল। এইরকমই আরেকদিন ঘটনা ঘটেছিল। আমি তখন বেলুড় থেকে হাওড়া স্টেশনে যাচ্ছি, যাওয়ার পথে ট্রেনে ভিড় ছিল, অনেক পুরুষ মানুষ ছিল, তবে গেটের মুখের সামনে একটি মহিলা দাঁড়িয়ে ছিল। তা জানি না, যখন হাওড়া স্টেশনে যখন ট্রেনটি দাঁড়ায়, দল বেঁধে সবাই নামতে চায়, নামবার সময় একটি মহিলা দেখল হঠাৎ একটি ইয়ং ছেলের হাতটা ধরে টানতে টানতে নিয়ে চলে যায়। আমি বললাম, এ কি আবার কি, হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে, কী ব্যাপার? সব দুজন তিনজন আমরাও গেলাম পেছন পেছন, দেখি জিআরপি হাতে তুলে দিল। কী বললো আমরা বুঝতে পারিনি, যতটা আন্দাজ হলো যে মহিলাটি সেই ছেলেটিকে দেখিয়ে মনে বলল যে এ আমাদের সঙ্গে অভদ্র আচরণ করেছে, মনে হচ্ছে। কিন্তু আমার তো মনে হয় যে ছেলেটি কিন্তু আমার সামনে ছিল, আমি তো কিছু দেখিনি, হয়তো কোনো কারণে ধাক্কা ধাক্কিতে হয়তো কিছু হয়ে থাকে। তা সেই কথা চিন্তা করুন যে যদি কোনো মহিলা এইরকমভাবে যদি ভিড়ের মধ্যে উঠবে, অথচ কাউকে ইচ্ছা করে দোষী সাব্যস্ত করে সেই ইয়ং ছেলেটিকে জিআরপি হাতে দেওয়া, এটা কিন্তু তার অন্যায় হয়েছে, এটা কিন্তু উচিত নয়। আপনারা কি মনে করেন যে এটা কি খারাপ কাজ করেছে না ভালো কাজ করেছে? কমেন্টে জানাবেন। এবার যদি ভালো মনে করেন, আমাদের এই চ্যানেলটিকে ফেসবুকে
ফলো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে দেবেন।